অতসী চলে গেল মেলবোর্নে। রাশেদ আর পারমিতা দুইজনই মেয়ের সাথে গিয়ে তাকে সেটেল করে দিয়ে এলো। দেশ ছেড়েছে, ঐতিহ্য ছাড়তে পারেনি। মা বাবার বুকটা গেল শূন্য হয়ে। পারমিতার চোখের সামনে থেকে থেকে ভেসে উঠত মার মুখখানা। এমনিভাবে মাও হয়তো পথ চেয়ে বসে থাকত, কবে ফিরবে মেয়ে। শত দুশ্চিন্তার মাঝেও পারমিতা ভাবে, অতসীকে তারা মানুষ করেছে স্বাধীন চেতা, আত্মনির্ভরশীল করে, শিখিয়েছে ভালো মন্দর ভেদাভেদ। তাহলে কেন এত ভাবছে মেয়েকে নিয়ে? She feels she has full confidence in her daughter. আর অতসী কেমন আছে ও? বাবা মার সাথে বন্ধুত্বের চাইতেও যে গভীর সম্পর্ক অতসীর, বুঝতে পারেনি আগে। 1000 মাইলের দূরত্ব যেন ওকে টেনে নিয়ে এসেছে বাবা মার আরও অনেক কাছে। এদিকে বাবারও যেমন দিন কাটে না মেয়েকে ছাড়া, মেয়েরও মন পড়ে থাকে বাবা মার কাছে। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকার মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয় কুকু আয়, আয় কুকু আয় কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন শুনতে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি,
আয়